আজ বানাবো মাগুর মাছের কালিয়া। মাগুর মাছের কালিয়া করতে হলে প্রথমে কড়াইতে 2 চামচ তেল দেব। মাছগুলোকে ভাজতে হবে। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব। একদম সিম করে দেব, নাহলে গায়ে ছিট করে। মাছগুলো দিয়ে আমি মাছটা ঢাকা দিয়ে দেব। প্রথমে মাথাগুলো ভাজি। 2 টুকরো করা মাছ, মাথা আর লেজা। মাথাগুলো আগে ভাজলে তেলে, বেশি তেলে ভালো ভাজা হবে। অল্প করে ভাজবো, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে মাছটা। সিম করে 1-2 মিনিট ভাজবো। লেজাগুলো এবার ভাজছি। অল্প একটু ভেজে নিয়ে তারপর মাছটা রান্না করবো। মাছটা ভাজা হয়ে গেছে। এবার ঝোল করবার জন্যে কড়াইতে 2 চামচ তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেল একটু সিম করে দিলাম। সিম করে দিয়ে এবার তেজপাতা ফোড়ন, 1 কোয়া রসুন দিলাম। কোনটা অপশনাল, নাও দিতে পারে, আমার ভালো লাগে বলে দিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম। আলুর মাছের চালিয়ে একটু আলু দিলে ভালো লাগে। যে ভালোবাসেন না দেবেন না, আমরা আলু দিয়ে খাই। এবার ছোটো চামচের 1 চামচ আর হাফ চামচ, মানে 4 চামচের 1 চামচ হলুদ দিলাম। নুন দিলাম 1 চামচ, পরে যদি লাগে আবার দেবো। এবার পেঁয়াজ, আলু, রসুনটাকে একটু ভাজা ভাজা করব। আমি একটু আঁচ কমিয়ে কমিয়ে রান্না করি, তাতে কি গ্যাসটাও কম পড়ে আর রান্নাটাও কম পড়ে, রান্নাটাও পুড়ে যায় না একেবারে। এবার কমিয়ে দিয়ে, এটা ভাজা ভাজা হওয়ার জন্য কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখলাম, হ্যাঁ, আলু পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে মশলাগুলো দেব। এক চামচ আর হাফ চামচ, মানে 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো ছোটো চামচের 1 চামচই দিলাম। বেশি ঝাল হবে না তো ওটা রান্নাটা। চা চামচের 1 চামচ আদা বাটা দিলাম। কালিয়াতে কিন্তু আদা বাটা দিতেই হবে, টেস্ট হবে না। এবার অল্প একটু জল দিচ্ছি কষাবার জন্য।
রান্নাটা কিন্তু আমি এখন হাই আঁচেই করছি, মশলাটা কষাবার জন্য আঁচটা হাই করে দিয়েছি। ও আচ্ছা, একটু চিনি দিতে হয়, মিষ্টি মিষ্টি হয়। 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। নুন তো আগেই দিয়েছি, নুন আর লাগবে না, টেস্ট করে দেখলাম আর নুন লাগবে না। আর মশলাটা কষিয়ে রাখবো। আপনারা চাইলে একটু ধনে গুঁড়োও দিতে পারেন 1 চামচ। আমি খুব একটা পছন্দ করি না, তাই সব রান্নায় দিই না। পেঁয়াজ রসুন রান্নায় ধনে জিরে গুঁড়োটা না দিলেও চলে আমার। আপনি যদি ভালোবাসেন দিতে পারেন। হয়ে গেছে কষানো, তেল আর মশলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার আমি গরম জলটা, ফোটানো জলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। একটু সিম করে দেবো, না ঝোলটা একদম শুকিয়ে যাবে। তো অল্প আছে, মানে একেবারে পুরোপুরি সিম না, মাঝারি আছে, মিডিয়াম আছে দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিলাম। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামাবো। মাছটা 5 মিনিট ফোটার পর ঢাকনা খুলে দিলাম। হ্যাঁ, মাছটা হয়ে গেছে। একটু টেস্ট করে দেখি। ঠিক আছে, নুন মিষ্টি। ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। কালিয়াতে সবসময় গরম মশলা দিতে হয় রান্নার সময়, তাহলে কালিয়ার সুন্দর গন্ধটা ঠিক আসে। আমার মাছের ঝোল হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নেব কালিয়াটা, এবার নামিয়ে নেব। আমি আমার বাড়িতে যে রান্নাগুলো করি সেগুলোই আপনাদের ভিডিও করে দেখাই। কেমন লাগলো জানাবেন। আমার এত বছরের অভিজ্ঞতা থেকে আমি যা রান্না করি সেগুলোই দেখাই, ছোট ছোট ছেলে মেয়েরা যাতে রান্না শিখতে পারে। তাই কেমন লাগলো জানালে খুশি হব। আপনাদের মতামত আমার কাছে খুব দামি। মতামত পেলে আমি ভিডিও করতে আরও উৎসাহ পাবো। মাগুর মাছের কালিয়া আপনারা করে খেয়ে দেখবেন। মাগুর মাছ তো খুব স্বাস্থ্যকর জ্যান্ত মাছ, খুবই ভালো, কিন্তু একেবারে রুগীর ঝোল না। অল্প মশলা দিয়ে এইভাবে কালিয়া করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। পেট ঠান্ডা থাকবে, শরীর সুস্থ থাকবে। মাগুর মাছের কালিয়া।